হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম বেকারির স্টাইলের চকলেট পাউন্ড কেকের রেসিপি। আমার রেসিপি ফলো করে আপনারাও আমার মতো দোকানের মতো পাউন্ড কেক বানিয়ে ফেলতে পারবেন। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা লোভনীয় হয়েছে, আর আমি একটা স্লাইস তুলে দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে। এটার জন্য আমার লাগবে 1 কাপ পরিমাণের ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ বেকিং পাউডার, উঁচু করে 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 টেবিল চামচ দারচিনির গুঁড়া। এখন এই শুকনো উপকরণগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নেব। আর চেলে নেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে উপকরণগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে উপকরণগুলোকে একটা সাইডে রেখে দেব এবং একটা মিক্সিং বলে 2টো ডিম নিয়ে নেব। আমি এখানে 2টো ডিমের পাউন্ড কেক তৈরি করব। আর 2টো ডিমের জন্য আমি 3/4 কাপ চিনি ব্যবহার করব। এই 3/4 কাপ চিনি আমি 2 থেকে 3 বারে মিশিয়ে নেব। একটু ভালো করে বিট করে নেব। যখন দেখব সমস্ত চিনিগুলো দেয়া হয়ে গেছে এবং সমস্ত চিনিগুলো ডিমের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি বিটিংটা বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন আমার সমস্ত চিনিগুলো গলে গেছে এবং ডিমের কালারটা অনেকটাই ফেড হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে তেল অ্যাড করে নেব। এই পাউন্ড কেকের জন্য আমি 1/2 কাপ পরিমাণের তেল নেব। এই 1/2 কাপ তেল অ্যাড করা হয়ে গেলে আমি এখানে আরও 4 থেকে 5 সেকেন্ড মিডিয়াম স্পিডে বিট করে নেব। এখন আমি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো এর মধ্যে। ভ্যানিলা এসেন্স দেওয়া হয়ে গেলে খুব বেশি বিট করার প্রয়োজন নেই। 3 থেকে 4 সেকেন্ড বিট করলেই মিশ্রণটি রেডি। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। শুকনো উপকরণগুলো আমি একবারে ব্যবহার করব না, এটাকেও আমি 2 থেকে 3 বারে অল্প অল্প করে মিশ্রণের সাথে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে আমি মিশ্রণের সাথে 1 টেবিল চামচ ভিনেগার আর 1 চিমটি লবণ ব্যবহার করছি। ভিনেগার ব্যবহার করলে কেকটা যখন ফুলবে এবং পরবর্তীতে কেকটার নিচে বসে যাবে না, আর কেকটা অনেকটা স্মুথ হবে। আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। এখন একটা পাউন্ড কেকের মোল্ডের মধ্যে আমি একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছি আর একটু সামান্য তেল দিয়ে চারপাশে ছড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা সম্পূর্ণটা মোল্ডের মধ্যে দেয়া হয়ে গেলে আমি এখন মোল্ডটাকে একটু সামান্য ট্যাপ করে নেব, যাতে মোল্ডের ভিতরে যে এয়ার বাবলসগুলো থাকে সেগুলো বের হয়ে যাবে। এরপর আমি এটাকে 30 মিনিটের জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় 10 মিনিট প্রিহিটেড ওভেনে বেক করে নিয়েছি। বেক করে নেওয়া হয়ে গেলে এর উপরে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। সুগার সিরাপ ব্রাশ করে নিলে কেকটা ঠান্ডা হওয়ার পরেও এটা ড্রাই হয়ে যাবে না। আমি একটা চাকুর সাহায্যে চারপাশ থেকে একটু ছড়িয়ে নিচ্ছি, যাতে কেকটা খুব দ্রুত মোল্ড আউট হয়ে যায়। আমি কেকটাকে মোল্ড আউট করে নিলাম। দেখতেই পাচ্ছেন কেকটা কত সহজে মোল্ড আউট হয়ে গেল। এখন কেকটাকে আমি পিস করে কেটে নেব। আর দেখুন কেকটা কতটা সফট হয়েছে।
আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেকটা কত সুন্দর ফুলেছে এবং অনেকটাই ফ্লাপি হয়েছে। আপনারাও এই রেসিপি ট্রাই করে পাউন্ড কেক বানালে আপনাদেরও কেকটা এরকমই সফট আর তুলতুলে হবে এবং খেতে দুর্দান্ত স্বাদের হবে। এখন এটাকে আমি পিস পিস করে কেটে সার্ভ করে নেব। এই কেকটা চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থাতেই কেটে নিতে, কারণ যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা যখন কেকটা কাটতে যাবেন তখন কেকটা গুঁড়া গুঁড়া হয়ে যেতে পারে, কারণ যেহেতু কেকটা যথেষ্ট ফ্লাপি আর নরম হয়েছে। তৈরি হয়ে গেল আমার মজাদার বেকারির স্টাইলের পাউন্ড কেক। এই রকম অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আর এই চকলেট পাউন্ড কেকটা আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।